ইস্যু আর্টিফিশিয়াল ভাবে ক্রিয়েট করে মাঠে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছিল এবং এইটাকে নর্মালাইজ করা হয়। এটা ঠিক যে বাংলাদেশে ফুটপাতের হকার থেকে শুরু করে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে রাজনৈতিক দল, প্রত্যেক জায়গায় রয়ের এজেন্ট আছে, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের সোর্স আছে। এখন কে আছে সেটা গোয়েন্দা সংস্থা আইডেন্টিফাই করবে। আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা আছে, বেসামরিক গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাজ হচ্ছে এগুলোকে আইডেন্টিফাই করা। আমি বিনয়ের সাথে বলবো, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় সরকারের সাথে এতটা অ্যালাইন হয়ে যায়, তারা জাতীয় স্বার্থের বাইরে গিয়ে রাজনৈতিক স্বার্থের মধ্যে ঢুকে যায়। এইটা যদি করে তারা, তাহলে এই দেশের জন্য বিপদ। যেটা হাসিনা এই 16 বছর যে ক্ষতিটা করেছে, আজকে যে বিদ্যুৎ জ্বালানির জন্য আমাদেরকে বলে ভাই বিদ্যুৎ পাই না, গ্রামগঞ্জে লোডশেডিং হয়, এগুলো নিয়ে কিছু বলেন, সরকার দিতে পারতেছে না কেন? 6 মাসের একটা নিউবর্ন বেবির মতো একটা সরকার, সে তো আর আসলে জ্বালানি পলিসিটা নেয় নাই, সে তো এই ক্রাইসিসটা তৈরি করে নাই। এই ক্রাইসিসটা তো উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পরই ব্যাড লাক ফর আস যে আমরা একটা যুদ্ধ পেলাম, এই মিডল ইস্টের যুদ্ধ, যে যুদ্ধের ফলে সারা বিশ্বব্যাপী একটা জ্বালানি ক্রাইসিস এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনেক কিছু সংকট তৈরি হয়েছে। এখন এইটা তো এই সরকারকে দায় দিয়ে লাভ নাই। আমরা আমাদের যে বিরোধী দল যারা আছে তাদের কাছে আমরা আশা করব যে আমরা যে নতুন বাংলাদেশ চাই, সেখানে সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন স্টেক হোল্ডারদের সমন্বিত আলাপ আলোচনার মাধ্যমে এই বাংলাদেশকে যে এগিয়ে নেওয়ার সুযোগ আছে, সেই জায়গায় যদি আমরা অনেককে আমরা তৈরি করে ফেলি, টেবিলের আলোচনা থেকে যদি আমরা রাজপথে চলে যাই, তাহলে কিন্তু আবার আমরা একটা সংকটে পড়ব। একটা সংকটে আমরা পড়ে গত 17 বছর বিশেষ করে এই দেশের মানুষ সাফারার হয়েছে। আবার যদি কোনো আমরা সংকটে পড়ি, সেই সংকটের সমাধানে কিন্তু কুলকিনার আমরা পাবো না। মনে রাখতে হবে যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ, অনেকে আমাদের খুব ভালো বন্ধু না, যার ফলে তারা সবসময় চায় বাংলাদেশকে একটা অস্থিতিশীল, অকার্যকর রাষ্ট্র হিসেবে জিয়ে রাখতে এবং তারা এখানে তাদের সুবিধা মতো ব্যবহার করতে, সরকারে বসাবে, সরকার থেকে নামাবে। তো বর্তমান সরকার বিরোধী দল, আমি সংসদে বলেছিলাম, আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে আজকে দেখেন ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়াতে আপনার ক্ষমতা আছে বিজেপি, কিন্তু ওখানে ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান হচ্ছে শশী থারুর, কংগ্রেসের আপনার ফরেন পলিসির প্রধান, সাবেক কূটনীতিক এবং রাজনৈতিক নেতা সে। এবং বাংলাদেশের প্রশ্নে এই হাসিনার পতনের পরে হাসিনাকে কামব্যাক করানো কিংবা ইন্টারিম গভর্নমেন্টের প্রশ্নে কংগ্রেস বিজেপি সেম পজিশন। তাদের ইন্টারনাল দ্বন্দ্ব আছে, ইন্টারনাল সমালোচনা আছে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে কিন্তু তারা সবাই একভাবে কথা বলছে। আমরা কেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিবেচনা করে আমরা একটা কৌশলগত নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা পলিসি আমরা একমত হচ্ছি না? কেন আমরা একটা ফরেন পলিসি তৈরি করতে পারছি না? এখন আমাদের সুযোগ। এখন এই সুযোগকে কাজে না লাগিয়ে যদি আমরা শুধু সস্তা রাজনীতি করার জন্য আপনার যা বলা উচিত না সেটাও বলি, যে ইস্যু নিয়ে টেবিলে আলোচনা করা যায় সেটা নিয়ে যদি রাজপথে চলে যাই, তাহলে পতিত স্বৈরাচারী শক্তি যারা কামব্যাক করার জন্য ওত পেতে আছে এবং যাদেরকে ব্যাক করানোর জন্য বিভিন্ন লবি কাজ করছে দেশ বিদেশে, মিলিয়ন মিলিয়ন ডলার ইতিমধ্যে ইনভেস্ট করা হয়েছে, তাহলে কিন্তু ওই পতিত শক্তি আবার কামব্যাক করার সুযোগ পাবে। আজকে ধরেন আমাদের একজন ছাত্রনেতা যে বলছে যে আর্মি ওখান থেকে তুলে নিয়ে আসার, আর্মি যারা আছে ওখানে তারা তো খুব সুখে নাই।